প্রান্ত। ওকে, এবার কিন্তু বাংলাদেশ টপ 1 বুঝে শুনে এসবিডি চার্জ করে যাবে। আরো কিছু ড্যামেজ ওরা হচ্ছে একের পর এক। টপ 1 এর সাইড থেকে কিছু ড্যামেজ চার্জ এবং এসবিডি। একটা দিক থেকে আসলে মজার ব্যাপার হইলো এই যে শহরে আসা নতুন দুইটা স্নাইপার, এই শহরের নতুন দুই স্নাইপার, এক প্রান্ত আর এক শুভ, এরা দুইজন একটা একটা ড্যামেজ জুড়ে দিবে আর টপ 1 এখান থেকে মজার কিলগুলোকে লুপে নিবে। এটাই হচ্ছে কথা, দেখা যাক সেটা হয় কিনা। তবে এবার কিন্তু টপ 1 কে উদ্দেশ্য করে যথেষ্ট ড্যামেজ, টপ 1 নক হয়ে যেতে পারেন। টপ 1 অনেকটা নিজেকে বাঁচানোর চেষ্টায় সফলতা খুঁজে পাচ্ছে। তবে একটা টিমের 3টে প্লেয়ারের কাছে ডাবল স্নাইপার। সো গাইস, ম্যাচটা হবে সবচেয়ে হিস্টোরিক এন্ড ড্রামাটিক। দেখবো এই মুহূর্তে শুভ 69 হাতে থাকা স্নাইপার থেকে যথেষ্ট ড্যামেজ দিতে চান। একটা স্নাইপার শট কানেক্ট হওয়া প্রয়োজন শুভ 69 শহরের নতুন স্নাইপারের হাত থেকে। যে স্নাইপারের অ্যামোগুলো যাচ্ছে, যে গান থেকে যে অ্যামোগুলো ছোড়া হচ্ছে, তাতে ওরা হেডশট শুভ 69। ভাই হ্যাকার আরেকটা প্লে চলে আসছে, এই কিলটাকে ফিনিশ করতে যাবে। ইয়াস, শুভ কিলটাকে ফিনিশ না করা ছাড়া কোনো ওয়ে নাই, কারণ এই শহরের নতুন স্নাইপারকে কিল ফিনিশ না করলে আসলে এই কিলটাও আসলে পাবে না। স্নাইপারের কিল, হেডশটের কিল, শুভ 69 জোনের বাইরে গিয়ে কিল করতেছে। ক্যান ইউ ইমাজিন গাইস? আলিফ গেমিং ওয়াইটি জোন সার্কেল মেক করে রাখছেন, শুভ 69 জোনের বাইরে থেকে ফাইট করবে। আলিফের আনাদার শট, প্রান্ত দাদার স্নাইপার শটে মুশফিক নক হয়ে গেছে। খুবই নামি দামি স্নাইপার প্লেয়ার মুশফিক, তবে তিনি এবার নক হয়ে গেছে প্রান্তর মতো স্নাইপারের কাছে। গাইস, আজকে সবাই স্নাইপার, আজকে লবিতে সবাই স্নাইপার। একদিকে প্রান্ত, ওদিকে শুভ, ওদিকে আলিফ। মিডি টপ 1 ব্যতীত আজকে কোনো নাম উঠতেছে না থার্ড ম্যাচ কালাহারিতে। কি হয়? একদিকে বাংলাদেশ টপ 1 এর কাছে এসবিডি। গাইস, আমরা জাস্ট ওয়েট করতেছিলাম ডাবল স্নাইপার। মিডি টপ 1 কি ডাবল স্নাইপার নিবে? ডাবল স্নাইপার আছে। বিডি টপ 1 কিন্তু অলরেডি বক্স খুলে ডাবল স্নাইপার পেলেও পেতে পারেন। প্লিজ টপ 1, ইউ ক্যান ডু ইট, প্লিজ টপ 1। ওকে, টপ 1 এর কাছে ডাবল স্নাইপার। গাইস, বিডি টপ 1, আলিফ, প্রান্ত, শুভ সবার কাছে স্নাইপার। গাইস, এবার কিন্তু টপ 1 স্নাইপার নিয়ে নক হয়ে গেছে, বাট সঙ্গে সঙ্গে একটা ওয়াল চলে আসবে রিভাইভ করার জন্য। দিমিত্রি সেখানে ব্যবহার করা হয়েছে। আলিফের কাছে স্নাইপার। লাস্ট মোমেন্টে পুরো স্নাইপার টিম, এটা যেন একটা স্নাইপার টিম। এই টিমে কোনো প্রকার স্নাইপার ব্যতীত অন্য গান নাই। লাস্ট জোনে লাস্ট সিনারিওটা কমপ্লিট স্নাইপার ব্যাটল। তবে এই স্নাইপার ব্যাটল যদি উইন হতে পারে ভাই, নট অনলি ফর বিডি টপ 1, আজকে আমার জন্য এটা কন্টেন্ট ভাই। কজ এই ম্যাচের তো কন্টেন্ট বানতায় গুরু, কারণ ডাবল স্নাইপার হ্যান্ডেড পুরো টিম। বাংলাদেশ টপ 1 এর পুরো দলটার কাছে ডাবল স্নাইপার। প্রান্তর আরো একটা নক ফিনিশ হবে, 74 এর আরো একটা ড্যামেজ, আরো একটা 107 এর ড্যামেজ। হোয়াট আ শট! টপ 1 এবার নক করবে। ওয়াই ভাই সঙ্গে এবার হার্টেড আর একটা স্নাইপার শট, আর একটা বাংলাদেশ টপ 1। বাট না, ভাইরাসের একটা শট কানেক্ট হয়ে যাবে। এবার কিন্তু মুনাইম আবারও রিভাইভ করতে আলিফের এন্ট্রি হবে। আলিফ গট নক, বাংলাদেশ টপ 1 অলসো গট নক। গাইস, এবার প্রান্ত এন্ড শুভ। হেলথের অবস্থা শুভর খুব একটা ভালো নয়। এই জায়গা থেকে শুভ যদি কন্ট্রোল না করতে পারে, টিম এলিমিনেট হবে। 3টে প্লেয়ার লাস্ট জোনের লাস্ট ব্যাটেলে যেন কাল হয়ে দাঁড়িয়েছে এই প্রান্ত, শুভ, আলিফ। টপ 1 এর জন্য এই ডাবল স্নাইপার, আবিরের এন্ট্রি, প্রান্তর আরো একটা স্নাইপার চার্জ। ইটস another player got knocked by প্রান্ত দাদা। 74 ব্যাক টু ব্যাক 74 প্রান্ত দাদা আরো একটা 123 ড্যামেজ দিছে। ভাই এই কেমন স্নাইপার! এবার আলিফের বিজনেস অফ হতে যাচ্ছে, এবার আলিফের ব্যবসায় লাল বাতি যেতে যাচ্ছে, কারণ প্রান্ত দ্য নিউ স্নাইপার ইন টাউন। যে স্নাইপার প্লেয়ার থামতে নারাজ, যে মোবাইল স্নাইপার বিন্দু মাত্র কাউকে তোয়াক্কা করতেছে না, পুরো একটা টিমকে। ওয়াট আ শট! 123 লাস্ট একটা শট। প্রান্ত, ইউ ক্যান ডু ইট। একটা বুইয়ার ম্যাচ, একটা হিস্ট্রি মেকিং বুইয়া হবে, যেখানে 4টা প্লেয়ারের কাছে স্নাইপার ছিল। লেটস সি কি হয় ম্যাচের শেষ সিনারিও। another sniper damage। প্রান্ত দাদা লাস্ট একটা শট করে দিতে পারে এই জায়গা থেকে। ইতিহাস, এবং একটা ইতিহাস হবে প্রান্ত দাদা। ইউ ক্যান ডু ইট বেডি। একদিকে আবির, একদিকে এক্সট্রি আবিরের মতো দক্ষ প্লেয়ার পিসি লবির, যার নাম নিয়ে সর্বদা যেন চর্চা চলে, যে এই প্লেয়ারের দক্ষতা। 82 এর ড্যামেজ গেল, আবার একটা থ্রোয়েবল শট। তো যাই হোক গাইস, ম্যাচের লাস্ট মোমেন্টে এই জায়গায় বাংলাদেশ টপ 1 এর 3 নাম্বার টিমমেটের সাথে ভিভাজ এক্সট্রি আপিরের 1 ভার্সেস 1 ফাইটটা অনেকক্ষণ ধরে চলতে থাকে। এন্ড ম্যাচের শেষের দিক দিয়ে কিন্তু একটুর জন্য ম্যাচটা বুয়া মিস করে ফেলে বাংলাদেশ টপ 1 রা। আর গাইস, বাংলাদেশ টপ 1 দের এই ম্যাচের গেম প্লেটা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবা। এন্ড সেই সাথে এটাও জানাই দিও যে এই টাইপের ভিডিওগুলো তোমরা আরো চাও কিনা। এন্ড যারা লাইক করো না, লাইকটা করে